উনি নির্বাচন করছেন, তো আমি যখন স্বতন্ত্র করতে চাচ্ছিলাম উনি বলল যে আসো একসাথে করি, তাহলে আমাদের নির্বাচন করা প্রচারণা সব জায়গায় একে অপরের পরিপূরক বা সাহায্য করতে পারবো। সেই জায়গা থেকে একসাথে করা, সবাই যেভাবে উৎসাহিত করছে আসলে ভালো লাগছে। আমি মনে করছি আমার যে এতদিনের অ্যাক্টিভিজম, এই যে নারীদের নিয়ে কাজ করা, সেই জায়গা থেকে আমি মনে করছি নারী শিক্ষার্থীরা আমাকে পছন্দ করবে। শিবিরের যে প্যানেল রয়েছে, সাদিক কাইম ভাই, এস এম ফরহাদ ভাই, তাদের নেতৃত্বে যে সুন্দর একটি ক্যাম্পাস বিনির্মাণ, সেই স্বপ্নে আসলে তারা আস্থা রাখছে বলে আমরা বিশ্বাস করছি। সেক্ষেত্রে আমরা কোনো চাপ ফিল করছি না। না, চাপ আসার কিছু নেই, কারণ প্রথমে একটু বলি, এটা শিবির প্যানেল না। আমরা প্রথমেই আসলে যেটা বলতে চাই, ডাকসু অনেকদিন পরে হচ্ছে, প্রায় 5 বছর পরে। সো ডাকসু নির্বাচনকে অবশ্যই আমরা স্বাগত জানাই। ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিজম করছে তাদের সবার স্বপ্ন থাকে যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে একমাত্র বৈধ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করে শিক্ষার্থীদের জন্য কাজ করা। তো আমরা মনোনয়ন ফর্ম উত্তোলন করেছি, আজকে জমাও দিয়েছি আমাদের যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই জোটের পক্ষ থেকে। আমরা আশা করছি শেষ পর্যন্ত ডাকসুর যে লেভেল প্লেইং ফিল্ড সেটি থাকবে এবং একটি ভালো নির্বাচন হবে। না, চাপ আসার কিছু নেই, কারণ প্রথমে একটু বলি, এটা শিবির প্যানেল না, এটা হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, যেখানে অনেক মতাদর্শের ভাই বোনেরা রয়েছে। আমরা একসাথে কাজ করার জন্য এই কমিটমেন্ট থেকে একতাবদ্ধ হয়েছে। এখানে মেজর পোর্শন হচ্ছে শিবিরের, এটা থ্রু। তো এখানে আসলে মানে চাপ আসার কিছু নেই। শিবির একটি নিয়মতান্ত্রিক সংগঠন, তারা ক্যাম্পাসে ইতিপূর্বে অনেক কাজ করেছে শিক্ষার্থীদের কল্যাণে। সেখান থেকে শিক্ষার্থীদের মানে রিয়াকশনে আমাদের কাছে মনে হয়েছে শিক্ষার্থীরা আসলে শিবিরের যে প্যানেল রয়েছে, সাদিক কাইম ভাই, এস এম ফরহাদ ভাই, তাদের নেতৃত্বে যে সুন্দর একটি ক্যাম্পাস বিনির্মাণ, সেই স্বপ্নে আসলে তারা আস্থা রাখছে বলে আমরা বিশ্বাস করছি। সেক্ষেত্রে আমরা কোনো চাপ ফিল করছি না। তবে আমরা প্রশাসনের নিকট থেকে মানে একটা লেভেল প্লেইং ফিল্ড চাই আর কি শেষ পর্যন্ত। এর আগে আসলে আমি সরাসরি নির্বাচন অংশগ্রহণ করিনি, তবে আমি ডিবেটিং ক্লাব করতাম, ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম। এলাকা ভিত্তিক একটা সংগঠন ছিল আমাদের ডুসালস নামে, সেখানে আমি ইলেক্টেড প্রেসিডেন্ট ছিলাম আর কি। তো ছোটোখাটো নির্বাচন করা হয়েছে, কিন্তু ডাকসু নির্বাচন আসলে প্রথমবার করা হচ্ছে। সো একসাথে নির্বাচন করার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আসলে মানে আমাদের দুইজনেরই একটা অ্যাক্টিভিস্ট স্বতন্ত্র আইডেন্টিটি রয়েছে। আমি ছাত্র শিবির করি, পাশাপাশি আমার অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট রয়েছে, সেখান থেকে আমি কাজ করি। ও একটা প্ল্যাটফর্ম রয়েছে, অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন, সেখান থেকে ওর অ্যাক্টিভিজম করে। তো সেখান থেকে ওর একটা স্বতন্ত্র অ্যাক্টিভিস্ট আইডেন্টিটি রয়েছে, আমাদের একটা রয়েছে। তো দুজনেরই ডাকসু করার ইচ্ছা ছিল, তো ভালো হয়েছে। আমরা দুজন একসাথে করতে পারছি, একে অপরকে কোঅপারেট করতে পারবো। সেখান থেকে অবশ্যই আমরা বিশ্বাস করি এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। আমি কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়ছি। আমার অনুভূতি ভালোই, একসাথে করছি, সবাই উৎসাহিত করছে, অভিজ্ঞতা ভালোই, মানে অনুভূতিটাও ভালো লাগছে আসলে। শিক্ষার্থীদের নিয়ে আমাদের চিন্তাভাবনা হলো, আমি আমার সেক্টরে যে কাজগুলো করেছি এতকাল, সেই কাজগুলো তো দেখা যাচ্ছে আমি প্রশাসনের কাছে বারবার গিয়েছি, ওনারা আমাকে বাজেট সংকট বা লং প্রসেস এটা বলে কাজটা মানে হয়নি, অনেক সময় হয়েছে। সেই জায়গা থেকে মনে করছি আমি যদি ডাকসু করি, উঠে আসি, তাহলে এই কাজটা আমি অফিসিয়ালভাবে মানে নিজের তত্ত্বাবধানে করতে পারবো। সেই সাথে শিক্ষার্থীদের জন্য লং টার্মে কাজ করার সুবিধা পাবো বলে আশা করছি। আমি মনে করছি আমার যে এতদিনের অ্যাক্টিভিজম, এই যে নারীদের নিয়ে কাজ করা, সেই জায়গা থেকে আমি মনে করছি নারী শিক্ষার্থীরা আমাকে পছন্দ করবে, তারা ভোট দিবে, উঠে আসবো। সেই সাথে নারীদের যে কলাভবনের কমন রুম, বিভিন্ন ক্যাফেটেরিয়ার খাবারের মান, নারীদের সুস্বাস্থ্য, এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করছিলাম এতকাল এবং ভবিষ্যতে করব। এটা আসলে ভালোই, মানে উনি নির্বাচন করছেন, তো আমি যখন স্বতন্ত্র করতে চাচ্ছিলাম উনি বলল যে আসো একসাথে করি, তাহলে আমাদের নির্বাচন করা প্রচারণা সব জায়গায় একে অপরের পরিপূরক বা সাহায্য করতে পারবো। সেই জায়গা থেকে একসাথে করা, সবাই যেভাবে উৎসাহিত করছে আসলে ভালো লাগছে।